আমি অ্যাডভোকেট সৌরভ দত্ত চৌধুরী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে এজিপি হিসেবে কর্মরত আছি। আজকে বাংলা ভিউয়ের চ্যানেলের আইন আদালত প্রাঙ্গণে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়টা হচ্ছে যে যদি সেটেলমেন্ট জরিপে কোনো ব্যক্তির মালিকানা বিষয়ে নিয়ে যদি যথাযথভাবে তার রেকর্ড না হয় তাহলে তার করণীয় কী। সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশ সরকার কর্তৃক যখন ফাইনালভাবে প্রিন্ট পর্চা ছাপা হয় তার পূর্বে কয়েকটা ধাপ থাকে। সেই ধাপগুলা যদি সে যথাযথভাবে লক্ষ্য না করে তারপরে সে ল্যান্ড সার্ভে কর্তৃক ল্যান্ড সার্ভের আদালতের মারফতে সে তার মালিকানা দাবি করে সঠিকভাবে সে তার মালিকানা এস্টাবলিশ করতে পারবে। এখন দেখা যায় যখন জরিপ শুরু হয় তখন ডিপি খতিয়ান নামে একটা খতিয়ান সবাইকে দেওয়া হয়। সেই ডিপি খতিয়ানে যদি সে তার মালিকানাটা যথাযথভাবে প্রুফ না করতে পারে তখন সে 30 ধারা অনুসারে আপত্তি দাখিল করতে পারে এবং সেই আপত্তি দাখিল করার পর যখন শুনানি হবে, শুনানিতে দেখা গেল যে সে তার রেমেডি পেল না, তখন সে 31 ধারা অনুসারে সে আপিল দায়ের করতে পারে। আবার সেই 31 ধারাতেও সে আপিল দায়েরে সে তার রেমেডি পেল না, তখন সে এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যাওয়ার জন্য যে পর্চাটা দেওয়া হবে ফাইনালভাবে, সে ফাইনাল পর্চার জন্য সে অপেক্ষা করতে হবে এবং সরকারের নির্ধারিত সময়ের মধ্যে যখন গেজেট প্রকাশ হবে, গেজেট প্রকাশের 1 বছরের মধ্যে সে মামলা দায়ের করতে পারবে এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে এবং আরও 1 বছর পাবে সে তামাদির মধ্যে, মানে হচ্ছে 1 বছর তো হচ্ছে আইনসঙ্গতভাবে পাবে, আরও 1 বছর পাবে সে তার তামাদি, মানে যদি সে 1 বছরের মধ্যে না করতে পারে তার জন্য আরও 1 বছর সে পাবে। এখন দেখা যাচ্ছে একজন মানুষ 2 ধরনভাবে মালিক হয়ে থাকে, এক হচ্ছে উত্তরাধিকারী সূত্রে আর এক হচ্ছে দলিল হস্তান্তর সূত্রে। এখন যিনি উত্তরাধিকারী সূত্রে ওই জমির মালিক, তিনি তা প্রুফ করার জন্য তার উত্তরাধিকারী সার্টিফিকেট গ্রহণ করে যথাযথ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারবেন এবং যিনি দলিল হস্তান্তর সূত্রে মালিক, তিনি পর্যায়ক্রমে যে দলিলে তিনি কিনেছেন ওই জমিটা, সেই জমির মালিকানা দলিলগুলা আদালতে উপস্থাপন করে কোনো বিজ্ঞ আইনজীবীর সহায়তা নিয়ে তিনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে আরেকটা, যে এই মামলাগুলো হয় মৌজা ভিত্তিক। প্রত্যেকটা উপজেলায় মৌজা আছে, সেই মৌজার সময় কিন্তু প্রত্যেকটা মৌজায় এক টাইমে এক সময় হয়ে থাকে। প্রত্যেকটা মৌজা আলাদা আলাদাভাবে পাবলিশ হয় গেজেট, সেই গেজেটটা লক্ষ্য রাখতে হবে যে কখন হচ্ছে, কখন তার সময়টা চলে যাচ্ছে, সেভাবে লক্ষ্য করে সেই মামলাগুলো দায়ের করতে হবে। এখন তারপরও দেখা গেল কোনো ব্যক্তি সে যথাসময়ে এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারলো না, তারপরও কিন্তু তার অধিকার রয়ে যায়, সে দেওয়ানি আদালতে সে মামলা করতে পারবে। দেওয়ানি আদালত মামলা করে সে তার মালিকানা সত্য উত্থাপন করে সে তার যথাযথ মালিকানা পাবে এবং সেখানেও যদি সে পায় না তাহলে সে আপিল করতে পারবে আপিল আদালতে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা আইনই আছে সুন্দরভাবে বিস্তৃতভাবে, শুধু আমরা সঠিক সময়ে সঠিক বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আমরা যদি তা লক্ষ্য করে যাই তাহলে আমরা আমাদের যে মালিকানার বিষয়টা, আমাদের রেকর্ড অফ রাইটসটা আমাদের এস্টাবলিশ করতে সক্ষম হব।